বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। রূপগঞ্জ থেকে হাবিবুল্লাহ মীরের প্রতিবেদনে বিস্তারিত। আজ বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং সেই ঘোষণা শুনেই তিনি নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই থেকে তিনি জিয়াউর রহমানের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। কাজী মনিরুজ্জামান মনির আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী নেতা। দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে এবং বর্তমানে দেশ গণতন্ত্র সংকটাপন্ন। স্বাধীনতার পর দেশ কখনো এমন গভীর সংকটে পড়েনি বলেও তিনি মন্তব্য করেন। তিনি বর্তমান স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চালানোর অভিযোগ তোলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, যুবদল নেতা আমিনুল ইসলাম এবং যুবদল নেতা আবু মাসুম। তাদের নেতৃত্বে র্যালিটি ভুলতার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে আলোচনা সভায় মিলিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা তাদের দলীয় প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। মনির ভাইয়ের নেতৃত্বে তারাবো পৌর স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে রূপগঞ্জের সর্বস্তরের জনগণ আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এই ৪৭ বছর, এই যেদিন এই ১৯৭৮ সালে এই দল প্রতিষ্ঠা হয়েছিল, সেই দিন থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত আমি এই জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে জাতীয়তাবাদী দলের এই দীর্ঘ পথ আমি পায়ে চলেছি, কখনো হেঁটেছি, কখনো দৌড়িয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমার বক্তব্যের শুরুতেই এই বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ, ৭১-এর স্বাধীনতার ঘোষক, এই বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের মানুষ শহীদ জিয়াকে স্মরণ করতে চাই। আজকে আমরা আমাদের এই ঘাম, আমাদের এই কষ্ট, আমাদের এই আনন্দ সবকিছু শহীদ জিয়াকে আমি সমর্পণ করতে চাই। তাকে আমি উৎসর্গ করতে চাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কর্মীর কর্ম এবং তাদের কষ্ট ক্লেশকে শহীদ জিয়ার স্মরণে আমি উৎসর্গ করতে চাই। যে মানুষটি ১৯৭১ সালে এই দেশের রাজনৈতিক নেতৃত্ব যখন কিং কর্তব্যবিমূঢ় ছিল, সেই লোকটি তখন এই দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আমি ভাগ্যবান, সেই দিন শহীদ জিয়ার এই ঘোষণা শুনে আমি মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের যাত্রা থেকেই আমি শহীদ জিয়ার একজন কর্মী হিসাবে, মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করেছি। আমি ভাগ্যবান, এইভাবে ইতিহাসের পরিক্রমায় ১৯৭৫-এর পট পরিবর্তনের পরে আবার শহীদ জিয়া যখন এই দেশের রাজনৈতিক দৃশ্যপটে আবির্ভূত হন, সেই সময় আমি শহীদ জিয়ার সাথে আবার এই বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানুষের অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে যে ডাক উনি দিয়েছিলেন, সেই ডাকে আমি একজন কর্মী হিসাবে কাজ করতে পেরেছি। ১৯৭৮ সালে আমি জাগো যুব দলের একজন কর্মী হিসাবে কাজ শুরু করে পরবর্তীতে আমি যুব দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে নির্বাচিত একজন দলনেতা হিসেবে, যুব নেতা হিসেবে আমি সেই দিন সেই পথ পরিক্রমায় আমি যাত্রা শুরু করেছিলাম। এই ৩৪টি বছর আমার কাছে মনে হয় স্বপ্নের মতো, যেমন চোখ বন্ধ করলাম আর চোখ খুললাম এরকমই মনে হয়। কারণ আমি একজন পরিচ্ছন্ন সৎ মানুষের নেতৃত্বে কাজ করেছি, যে মানুষটি শুধু সবসময় এই দেশের মানুষের কথাই চিন্তা করেছেন। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক মুক্তির জন্য যে মানুষটি নিরন্তর সংগ্রাম করেছেন, সেই মানুষটি আমার প্রিয় নেতা শহীদ জিয়া। আজকে এই দল প্রতিষ্ঠার জন্য আমি আমাদের রূপগঞ্জের প্রত্যেকটি মানুষের কাছে তার আত্মার প্রতি আমি শান্তি কামনা করে বলতে চাই, আপনি একজন দূরদর্শী নেতা। এই জাতির, এই বাংলাদেশের মানুষের হৃদয়ের রাজা আপনি।